রবিউল আউয়াল মাস চলছে, যেই মাসের সঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ অনুষঙ্গ জড়িয়ে আছে। রবি শব্দের অর্থ বসন্ত, আউয়াল মানে প্রথম, রবিউল আউয়াল মানে প্রথম বসন্ত। নামেও যেমন প্রথম বসন্ত, বাস্তবেই এই মাসের মধ্যে পৃথিবীতে নতুন বসন্ত এসেছিল। জাহেলিয়াতের পতন ঘটে আল্লাহর জমিনে আল্লাহর দিন নতুনভাবে চমকে ওঠার উপলক্ষ তৈরি হয়েছিল। এই মাসেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এই মাসেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়, এই মাসেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত, এই মাসেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হওয়ার ধারা শুরু হলো। নবীর উপর প্রথম ওহীর সিলসিলা শুরু হয়েছিল স্বপ্নের মাধ্যমে। সহিহ বুখারীর প্রথম অধ্যায়ে আছে, আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর-রু'য়া সালিহাতু ফিন নাওম ফাকানা লা ইয়ারা রু'য়া ইল্লা জাআত মিথলা ফালাকিস সুবহি। আল্লাহর রাসূলকে সর্বপ্রথম যেই মাধ্যমে ওহীর সূচনা করা হয়েছিল সেটা হলো উত্তম স্বপ্ন। রাতের বেলা ঘুমিয়ে যে স্বপ্ন দেখতেন, দিনের বেলা প্রকাশ্যে দিবালোকের মতো উজ্জ্বল হয়ে সেটাই সামনে এসে হাজির হতো। মানে স্বপ্নের বহুত প্রকার হয়, এর মধ্যে সবচাইতে শক্তিশালী প্রকার হলো যে যা দেখেছে বাস্তবে ঠিক তেমনটাই ঘটছে। এটা আমার আপনার জীবনে মাঝে মধ্যে হতে পারে যে 10 দিন আগে যেমনটা স্বপ্ন দেখেছিলাম 10 দিন পর দেখা যাচ্ছে ঠিক তেমনটাই ঘটে যাচ্ছে। তো কিছু স্বপ্ন হয় ইঙ্গিতবাহী স্বপ্ন, যেমন কেউ স্বপ্ন দেখলো দুধ পান করছে, হুজুরকে জিজ্ঞাসা করলো হুজুরের ব্যাখ্যা কি, তিনি বললেন ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে ইলম দান করবেন, কারণ স্বপ্নে দুধ দেখার একটা ব্যাখ্যা হলো যে এটা ইলম। তাহলে কখনো স্বপ্ন ইঙ্গিত বহন করে কোথায় দুধ আর কোথায় ইলম। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্ন দেখলেন তার সামনে দুটো পেয়ালা হাজির করা হলো, আল্লাহ রাসূল একটা গ্রহণ করলেন, দেখা গেল সেটার মধ্যে দুধ আছে আর অন্যটার মধ্যে মদ ছিল। আল্লাহ রাসূলকে জিবরিল আমিন জানালেন যে আপনি ফিতরাতের যেটা সেটাই গ্রহণ করেছেন এবং উপযুক্ত জিনিসটাই আপনি গ্রহণ করেছেন। তাহলে স্বপ্ন কিছু হয় ইঙ্গিতবাহী আর কিছু হয় যেমন ঘটে ঠিক তেমন। তো আল্লাহ রাসূলের উপর ওহী যোগে স্বপ্ন আসা শুরু হলো এই রবিউল আউয়াল মাসে। লাগাতার 6 মাস এভাবেই চলল ওহী। এরপর রমাদানুল মুবারকের লাইলাতুল কদরে কোরআন মাজিদ নাজিলের ধারা শুরু হলো। সূরা আলাকের প্রথম 5টা আয়াত রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হলো। তাহলে এই রবিউল আউয়াল মাসের সাথে রাসূলের জীবনের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের সম্পর্ক। এমনকি এই মাসেই আল্লাহ রাসূলের পুত্র ইব্রাহিম, যার নাম, জাতির পিতা যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাসূলের এক পুত্রের নামও ইব্রাহিম ইবনে মুহাম্মদ। তো সেই ইব্রাহিম যার নাম ছিল, অন্যান্য পুত্রদের চাইতে যে একটু দীর্ঘ আয়ু পেয়েছিল, অন্যান্য পুত্ররা একেবারে শৈশবেই ইন্তেকাল করেছিল, কিন্তু ইব্রাহিম এতটুকু বয়স পেয়েছিল যে সে ঘোড়ার পিঠেও চড়তে পারত, আরোহণ করতে পারত। এরপর এই রবিউল আউয়াল মাসেই তার ইন্তেকাল হয়ে গেল এবং কাকতালীয়ভাবে ওই দিন আসমানে সূর্যগ্রহণ হলো। সাহাবীরা অনেকে বলাবলি করতে শুরু করলো ইব্রাহিমের মৃত্যুতে শোকার্ত হয়ে আসমানে পর্যন্ত সূর্যগ্রহণ হয়েছে। আল্লাহ রাসূল সবাইকে একত্রিত করে বললেন, শোনো, ইন্নাশ শামসা ওয়াল কামারা আয়াতানি মিন আয়াতিল্লাহ লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি। নিশ্চয়ই চাঁদ এবং সূর্য আমার আল্লাহর নিদর্শন সমূহের মধ্য থেকে 2টা নিদর্শন। এই চাঁদ এবং সূর্য কারো জন্ম বা মৃত্যুতে গ্রহণ লাগে না, বরঞ্চ এটা আল্লাহর বিশেষ নিদর্শন হিসাবে এটা হয়ে থাকে। যখনই চন্দ্রগ্রহণ হবে, সূর্যগ্রহণ হবে, তোমরা আল্লাহকে স্মরণ করবে। এজন্য চন্দ্রগ্রহণেরও আলাদা নামাজ আছে, সূর্যগ্রহণেরও আলাদা নামাজ আছে।